দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনীর ২,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৯৭ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। দুর্যোগে ১৬২ জনের মৃত্যু এবং আরও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে ২ ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। জিজেল বিজয়ী ও তিজুউজু প্রদেশে এসব প্রাণহানি ঘটে এবং আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। বুধবার দেশ জুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তেহরানে আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত বক্তব্যে তিনি এই আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের নিন্দা করে তিনি বলেন, ইরান শক্ত অবস্থানে রয়েছে। নিজেদের রক্ষা করার সক্ষমতাও ইরানের রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এসব নিষেধাজ্ঞাকে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠিতে তিনি বলেন, যুদ্ধের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চাপ দিচ্ছে। তার দাবি, এতে খাদ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি পেতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ও কার্যকর না করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।